প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একজন সুন্দরী আপুর জীবনের গল্প শুনবো। এই আপুর জীবনের গল্প আপনারা এর আগে শুনছেন এবং আপুকে দেখছেন, অনেকেই কথা বলছেন। আপু সুন্দর মনের মানুষ, তার কাছে আসছি, তার জীবনের গল্পটা আমরা শুনবো। সে কি অবস্থায় কেমন আছে সেটা আমরা জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু নামটা যদি বলেন। সুমা আমার নাম ভাইয়া। সুমা। তো সুমা আপু, আপনি কি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখছে তাতেই শুকরিয়া। তাতেই আপনার শুক্রিয়া। তো এই যে ভিডিওর সামনে আসলেন, এর আগে যে আপনি আসলেন, হ্যাঁ, আপনাকে অনেকেই দেখছে বা অনেকেই আপনার সাথে কথা বলছে, কেউ আপনাকে ভালোবাসছে, কেউ আপনাকে আশা দিছিল যে বিয়ে শাদী করবে, হ্যাঁ, কেউ আপনাকে যে যেটুক পারছে সাহায্য সহযোগিতা করছে। তো সেই ভাইদের জন্য আপনি কি মন থেকে দোয়া করেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, অবশ্যই করি, করব না কেন। তো যে ভাইরা আপনাকে আশা দিছিল যে বিয়ে করবে, হ্যাঁ, ওরা এখন এমনি নিজে থেকে ওরা ফোন তারা যে আবার মনে করেন যে সেখান থেকে যে মনে করেন আশা দিচ্ছে যে তোমাকে আমি আসতে আছি, বিয়ে শাদী করবো, হ্যাঁ, আবার যখন দেখা গেছে যে আপনার সাথে প্রেম ভালোবাসা জড়াই গেছেন, আপনি তারকে বলবেন যে ভাই আমি তো আমাকে কিছু হেল্প করো, এর আগেই সে মনে করেন যে আপনার থেকে কাইটে পড়লো, হ্যাঁ, এই যে আশা যারা দেখাইলো, হ্যাঁ, বাসা যে বাঁধলো না, তাদের জন্য কি মনে করেন? অনেকে মিথ্যা কথা বলবো না, যেহেতু প্রতিবেদনের সামনে এসে অনেকে হেল্প করছে, হেল্প করে নিজেরাই কাটে গেছে গা। আবার অনেকে আশা ভরসা দেখিয়ে কিছুদিন কথা বইলা আবার নিজেরাই কাটে গেছে গা। কোনো কিছু দেয়নি, আবার নিজেরা কিছুদিন সময় কাটায় নিজেরাই ফোন দেওয়া বন্ধ করে দিচ্ছে। তার টাইম পাস করছে আর কি। হ্যাঁ, টাইম পাস করছে। তো তাদের জন্য এমনি আপনার মন থেকে তো দোয়া করেন? হ্যাঁ, তারা না দেখ, তাদের কাছে আল্লাহর কাছে এমনি দোয়া করি, আল্লাহ তাদের সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ভালো রাখবে এবং সুস্থ থাকবে, ঠিক আছে। তো যদি ভালো থাকে বা সুস্থ থাকে তাহলে আপনাদের পাশেও তারা থাকতে পারবে এবং সেই দোয়াটাই করতে হবে। না দিলে যে তাদের বোর দোয়া দেব, এটা কখনো কথা বলবো না। তাদের জন্য বোর দোয়া কখনোই দিব না। না না না, সব মানুষই সমান, ঠিক আছে। যে খারাপ তাকে কিন্তু ভালো করা যায়। হ্যাঁ হ্যাঁ। তো আপুর জীবনের গল্পটা একটু শুনতে চাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে, কি অবস্থা আপনার দিনকাল আছে? মা আছে, দুইটা ভাই আছে। ভাই দুইটা থাকেও না থাকার মতো, তারা খোঁজ খবর নেয় না, কোনো হেল্প সহযোগিতা করে না। ঈদ তরফ যায়, কোনোদিন তারা 5টা টাকা দিয়েও সাহায্য করে না। মাদারও অনেক বয়স হয়ে গেছে গা, বাবা থাইকাও নাই, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে গা। বাড়ি থেকে আমগর বাইক ফিরে দিছে, আমি আমার মারে নিয়ে ভাড়া থাকি, একটা বাসাতে কাজ করি। মাটা অসুস্থ, এখন মা করতে পারে না, আমি কাজ করি, যেটা পাই যেটুক নিয়ে আল্লাহ মিলাই দেয়, তাতে কষ্ট করে সংসার চালাই। অনেক কষ্ট হয়ে দেখে প্রতিবেদনের সামনে হয়েছি। যদি এরকম কেউ আমার পাশে দাঁড়াইতো, এরকম আশ্বাস দেখাইতো, তাহলে আমি জীবনেও কখনো আইতাম না। কিছু কিছু টাকা পয়সা দিয়ে তারা চলে গেছে, কোনো বিয়ে শাদিও করলো না, তারা নিজের থেকে চলে গেছে, যোগাযোগ বন্ধ করে দিছে। সেটা কি আর আমার দোষ? তারা যদি আমার পাশে থাকতো তাহলে কি আর আমি আবার প্রতিবেদনের সামনে আসি? তা আপুর কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কাবিন হয়েছিল। তুলে নেওয়ার আগেই তালাক হয়ে গেছে, তার সাথে আমার ঘর সংসার হয়নি। বিয়ে হয়েছে, কাবিন হয়েছে, পারিবারিক ঝামেলায়। সেই লোকের বউ ছিল, আমি জানতাম না, একটা মেয়ে ছিল, তারপরে জানার পরে আমি নিজেই তালাক দিয়ে দিছি। তার সাথে কি প্রেম করছেন? তাহলে কিন্তু কেউ খারাপ কথা বলার আসে না, সুযোগ পাই না। ঠিক আছে, সুযোগ পায় না বা সুযোগ হয় না, বা নিজের দিক থেকেই অন্য রকমের একটা দেখায়। তো অনেক প্রবাসী ভাইরা আছে, আবারও আপনার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ করবে। তো অনেকের কমপ্লেইন আছে যে আপনারা ফোন দিলে ফোন ধরতে চান না, কথা বলতে চান না। অনেকে এই যে প্রতিবেদন ছাড়লে হাজার হাজার ফোন আসে, এত ফোনের মাঝে কি চিনা যায় ভালো কে কে খারাপ কে? এত ফোন কি ধরা যায়? জীবনেও তো ধরা যায় না। তো সেজন্য তো সবার সাথে কথা বললে আবার জানতে হবে যে এই লোকটা খারাপ না ভালো। সুযোগ পাইলে রিসিভ করি, কথা বলি। কথা না বললে কি আর কেউ আমার দুঃখ কষ্টের কথা না শুনলে আমার পাশে দাঁড়াইবো? দাঁড়াইবো না তো। জানবো না এবং দাঁড়াইবো না, কথাবার্তা বলবে, জানবে, চিনবে, তারপরে না শুনে আমার 2-4 টাকা যাই দিয়ে তারপরে হেল্প করবে, পাশে দাঁড়াবে। তো আর প্রবাসী ভাইদেরও অনেক কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে তারা বাবা মা স্ত্রী সন্তান সবাই সাইডে যায়, দূর দেশে থাকে, সেখানে তাদের আপন বলতে আল্লাহ ছাড়া কেউ থাকে না, তাদের অনেক কষ্টের কামায়, সেই টাকাটাই সেইখান থেকে আমাদের দেয়। প্রবাসী ভাইরা অনেক সময় আছে যে অনেক ভাইরা আছে, ঠিক আছে, সবাই সমান না, অনেক ভাইরা আছে যে দেশে বিয়ে করে রেখে যায়, এটা আপনারা অনেক সময় শুনছেন বা দর্শক ভাইরাও জানেন
যে বিয়ে করে রাইখে গেল, কিন্তু যে বউ রাইখে যায় হ্যাঁ সে বউ কিন্তু টাকা পয়সা হলে আরেক জায়গায় চলে যায়, হ্যাঁ জায়গায় তো। বিশ্বাস করে কিন্তু মানে বউকে সবকিছু দেয় ই করে, ঠিক আছে, কিন্তু সেই বউ আরেক জায়গায় চলে যায়। হ্যাঁ এভাবে সবাই না, কিছু কিছু মানুষের। হ্যাঁ হ্যাঁ কিছু। তো নিজের বউরও তো বিশ্বাস করেও সে মানে বিশ্বাস হারাই ফেলায়। আপনাদের যে অনেকে বিশ্বাস করে, বিশ্বাস করার পর ওই যে মানে ফোন দিলে মানে কথা বলে না, আবার টাকা পয়সা দিলে ফোনটা ব্ল্যাক লিস্টে না থাকে। ভাই আমরা এই জন্য মানে সেরকম না। কাকে যে বিশ্বাস করবে তারা, ঠিক না, আছে, আমরা সেরকম না। তারা মনে করে খারাপ যে কথা না বললে আমরা দিশেহারা। জীবনও কথা বলা বন্ধ দেই না। যদি ভালো ব্যবহার করে তাদের সাথে জীবনও খারাপ ব্যবহার করি না। আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার সাথে কি ভালো ব্যবহার করা যায়? তো অনেক আছে যে ভালো ব্যবহার করে কিন্তু সাহায্য সহযোগিতা করতে মানে তার ওইভাবে অ্যাবিলিটি নাই বা করবে পরে। কিন্তু আমাদের আপনাদের অনেকেই বলে যে, অনেক ভাইরা আমাদের বলে যে ভাই 2-4 দিন কথা বললে তো জানবো যে সে ভালো না খারাপ, কিন্তু 2 দিন কথা বলার পর টাকা পয়সা না দিলে আর ফোনই ধরে না। না ভাই আমরা সেরকম মেয়ে না। আমাদের যদি নাও দেয়, আমি অনেকবারই প্রতিবেদনের সামনে আইছি, কিন্তু আমি জীবনে নাম্বার কখনো বন্ধ করি না। আর করবো না, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে নাম্বার চালুই থাকবে। চালুই থাকবে। হ্যাঁ, কারোর সাথে কোনো ধোঁকাবাজি করার ইচ্ছা নাই, হুম। কারোর সাথে বেইমানি করারও ইচ্ছা নাই। তো সর্বশেষ একটু বলেন যে কি ধরনের একটা মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন? ভাই সুন্দর দেখলে হবে না, আল্লাহ পাক বলছে যার মন সুন্দর তার দুনিয়া সুন্দর। আমি এরকম একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াইবো সারা জীবনের জন্য, দুঃখে সুখে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নেবে। কেননা আমার মা ছাড়া তো আমার দুনিয়াতে কেউ নেই। আমার মা আর আমার পাশে সারা জীবন যে দাঁড়াইবো, আমার ভালোবাসবো, যে শুধু আমারই ভালোবাসবো। চেহারা ছবি আমি কোনো কিছু দেখতে চাই না, আমি তার সাথে বাকি জীবনটা কাটাইতে চাই। কাটাইতে চেহারা চান। দিয়ে কি হবে? চেহারা দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।